এক নম্বর প্রশ্নের মধ্যে দেখো কী দেওয়া আছে, নূর 3 নামে স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? ক ইসরায়েল, খ রাশিয়া, গ তুর্কি, নাকি ঘ ইরান? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ইরান। তাহলে নূর 3 নামে স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? আমাদের উত্তর হয়ে যাবে ইরান। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, গুগল প্লে স্টোরকে টক্কর দিতে ইন্ডাস নামে অ্যাপ স্টোর লঞ্চ করলো কোন কোম্পানি? ক ফোনপে, খ পেটিএম, গ ভারত পে, নাকি ঘ পাইন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ফোনপে। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বোর্ডের চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন কে? ক KN শান্ত, খ আজহার খান, গ গৌর কিশোর, নাকি ঘ সুশান্ত কুমার? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক KN শান্ত। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস 2024 এর শীর্ষস্থানে রয়েছে কোন ইউনিভার্সিটি? ক অক্সফোর্ড, খ হার্ভার্ড, গ স্ট্যানফোর্ড, নাকি ঘ কোনোটি নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক অক্সফোর্ড ইউনিভার্সিটি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, ল্যান্ড অ্যাকুইজিশন বিল পাস করলো কোন রাজ্যের বিধানসভা? ক ত্রিপুরা, খ মণিপুর, গ উড়িষ্যা, নাকি ঘ আসাম? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উড়িষ্যা। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, 2024 সালে প্রতিরক্ষা খাতের খরচ 70% বৃদ্ধি করবে কোন দেশ? ক আমেরিকা, খ ভারত, গ ইউক্রেন, নাকি ঘ রাশিয়া? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ রাশিয়া। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, ভারতে বেস্ট স্মার্ট সিটি তকমা পেল কোন শহর? ক নিউ দিল্লি, খ ইন্দোর, গ বেঙ্গালুরু, নাকি ঘ হায়দ্রাবাদ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ইন্দোর। তাহলে ভারতে বেস্ট স্মার্ট সিটি তকমা পেল কোন শহর? আমাদের উত্তর হয়ে যাবে ইন্দোর। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, স্বচ্ছ ভারত মিশন প্রোগ্রামের আয়তায় 100% PDF প্লাস কভারেজ অর্জন করল কোন রাজ্য? ক মধ্যপ্রদেশ, খ গুজরাট, গ উত্তরপ্রদেশ, নাকি ঘ পশ্চিমবঙ্গ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উত্তরপ্রদেশ। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, মিন্স এমার্জিং মার্কেটস লিগ টেবল এর শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? ক ভারত, খ চীন, গ আমেরিকা, নাকি ঘ জাপান? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ভারত। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, SBI লাইফ ইন্স্যুরেন্সের নতুন CEO পদে নিযুক্ত হলেন কে? ক অমিত ঝিংরান, খ কুশল শর্মা, গ দীনেশ চন্দ্র, নাকি ঘ সুরজ আলী? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক অমিত ঝিংরান। তাহলে SBI লাইফ ইন্স্যুরেন্সের নতুন CEO পদে নিযুক্ত হলেন অমিত
ঝিংরান। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, কোন দেশের সাথে সোশ্যাল সিকিউরিটি এগ্রিমেন্ট স্বাক্ষর করল ভারত? ক সুইডেন, খ নাইজেরিয়া, গ ফিলিপিন্স, নাকি ঘ আর্জেন্টিনা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আর্জেন্টিনা। তাহলে কোন দেশের সাথে সোশ্যাল সিকিউরিটি এগ্রিমেন্ট স্বাক্ষর করলো ভারত? আমাদের উত্তর হয়ে যাবে আর্জেন্টিনা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, বিদ্যালয় সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করতে ডিওই নিরীক্ষণ অ্যাপ লঞ্চ করলো কোন সরকার? ক দিল্লি, খ কেরালা, গ মহারাষ্ট্র, নাকি ঘ তেলেঙ্গানা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক দিল্লি সরকার। দেখো কি দেওয়া আছে, ইন্টারন্যাশনাল হোম টেক্সটাইল সামিট হোস্ট করলো কোন শহর? ক কানপুর, খ হিসার, গ গাজিয়াবাদ, নাকি ঘ বারাণসী? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বারাণসী। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, বর্ডার রোডস অর্গানাইজেশন এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? ক দীপায়ন সামন্ত, খ রঘু শ্রীনিবাসন, গ কাশিরাম পাল, নাকি ঘ ফাল্গুন চ্যাটার্জি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ রঘু শ্রীনিবাসন। তাহলে বর্ডার রোডস অর্গানাইজেশনের নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন রঘু শ্রীনিবাসন। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, হোলসেল ব্যাংকিংয়ের কান্ট্রি হেড হিসেবে কাকে নিযুক্ত করলো ইয়েস ব্যাংক? ক সন্দীপ বক্সি, খ নিধিরাম বেসরা, গ মনীষ জৈন, নাকি ঘ কুনাল মালহোত্রা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মনীষ জৈন। তাহলে হোলসেল ব্যাংকিংয়ের কান্ট্রি হেড হিসেবে কাকে নিযুক্ত করলো ইয়েস ব্যাংক? আমাদের উত্তর হয়ে যাবে মনীষ জৈন। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, অমৃতসরে 31 নর্থেন জোনাল কাউন্সিল মিটের সভাপতিত্ব করলেন কে? ক অমিত শাহ, খ নরেন্দ্র মোদী, গ নির্মলা সীতারামন, নাকি ঘ কেউই নন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক অমিত শাহ। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, বিশ্ব প্রকৃতি দিবস পালন করা হয় কবে? ক ৩রা অক্টোবর, খ 5ই জুন, গ 7ই জুলাই, নাকি ঘ 21শে মে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ৩রা অক্টোবর। এই প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, কোন রাজ্যের দ্বিতীয় টাইগার রিজার্ভ তৈরি করা হচ্ছে কাইমুর জেলায়? ক আসাম, খ বিহার, গ ছত্তিশগড়, নাকি ঘ ঝাড়খণ্ড? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বিহার। তাহলে কোন রাজ্যের দ্বিতীয় টাইগার রিজার্ভ তৈরি করা হচ্ছে কাইমুর জেলায়? আমাদের উত্তর হয়ে যাবে বিহার। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, সম্প্রতি ইউপিএসসি মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে? ক কিংসুক সেন, খ মিহির পাণ্ডে, গ আশিস সিং, নাকি ঘ দীনেশ দশা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ দীনেশ দশা। তাহলে সম্প্রতি ইউপিএসসি মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে? দীনেশ দশা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, ভারতের প্রথম রাজ্য হিসেবে
কাস্ট সেন্সাস ডাটা রিলিজ করছে কে? ক কেরালা, খ মধ্যপ্রদেশ, গ বিহার, নাকি ঘ হরিয়ানা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বিহার। তাহলে ভারতের প্রথম রাজ্য হিসেবে কাস্ট সেন্সাস ডাটা রিলিজ করছে কে? আমাদের উত্তর হয়ে যাবে বিহার।